নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমি করেছিলাম ঝিঙের ডাল, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনুরোধ করবো স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখার। দেখো আমি ডাল প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ঝিঙেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তো এবারে দেখো ডালটা 50% মতো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিব, আর দিয়ে দিব একটুখানি জল। ঝিঙে থেকেও কিন্তু জল বের হবে, তো সেই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর লবণ, হলুদ যা যা দেওয়া লাগে সবটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা উপর থেকে হালকা করে দিয়ে ঢেকে দিব। তো দেখো এই ধরনের সবজিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। গরমকালে এই ধরনের সবজি শরীরের জলের তৃষ্ণা মেটায়। দেখো ঝিঙে ডাল সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর ওই পাশে ডালগুলো ফুটে ওঠার পরে আমি দেখো ফোড়নের জন্য গরম তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে আর কিছু পেঁয়াজও আমি দিয়ে দেব। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা দিতেই পারো, তবে আমি আর আজকে শুকনো লঙ্কাটা দিলাম না। তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এবারে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ডাল দিয়ে দেব। এই ঝিঙের ডালটা একটু ঘন ঘন করে রান্না করলেই খেতে ভালো লাগে, আর সেই জন্য কিন্তু আমি ডালটা চুলায় বেশ কিছুক্ষণ রেখে ডালের উপরের জলটা একটুখানি টানিয়ে ডালটা ঘন করে নেব। তোমরা তো সেটা ভিডিওতে দেখতেই পাবে আমি ডালটা কতটা ঘন রেখেছিলাম। দেখো আমি সব ডালটা কড়াইতে ঢেলে দিলাম প্রেশার কুকার থেকে। তো এবারে আমি কিছু চিনি অ্যাড করে দেব, কারণ ঝিঙে যেহেতু জলীয় সবজি তাই এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করতে হবে, খুবই সামান্য পরিমাণে। আর আমি দেখো 2-3 মিনিট চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এটা দেখো কতটা ঘন হয়ে আসছে। এবারে ডালটা নামিয়ে নিলাম। এভাবেই আমি এই ডালটা রান্না করি। তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবে না। বিদায় নেব এখনই। টাটা সবাইকে।